ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বারে তোমাকে খোদার কসম, কলিজার কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। পেলে দিদার একটি বারে তোমাকে খোদার কসম, কলিজার কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। ওয়েস করুনি দেখেনি ভাঙে ইশক সকল দাত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোরআন দেখে 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখে 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, তার নেই যে কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিন সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিন সপিলাম। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিন সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিন সপিলাম। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। খুব সুন্দর হচ্ছে, আরো একটু উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে পড়ুন, আলা আলি সাইয়্যিদিনা। আমার বাজান ভাইরা, আমার সোনার মানিকেরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাকের নবী, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই কঠিন বিচারের দিনে কোন আমল করনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ পাক তার দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা আবু হুরায়রা, কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাকের দয়ার
জান্নাতের ভিতরে দেখতে পাওয়া যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন প্রথম নম্বরে তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে যারা দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে গুনাহ বর্জন করেছে, ওই ব্যক্তিটিকে বলা হয় তাকওয়াওয়ালা মানুষ। ওই তাকওয়াওয়ালা মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন ওই দলটি আল্লাহ পাকের জান্নাতে বেশি দেখতে পাওয়া যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা মানুষ যারা পৃথিবীর জমিনে থাকতে আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করেছে, ওই শ্রেণীর ব্যক্তিদেরকে কিয়ামতে আল্লাহ বেশি বেশি জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আর একবার মন খুলে পড়ুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর একজন সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার তার কিছু সংখ্যক ছাত্রদেরকে নিয়ে মদিনার পথ চলছিলেন। হঠাৎ করে পথ চলতে চলতে একটা গাছতলায় একটু বিশ্রামের জন্য বসে গেলেন বাবু। তো ছাত্র ভাইদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উমর কিছু খানাপিনা করছেন। হঠাৎ করে দেখলেন সামনের দিকে একটা রাখাল অনেকগুলো ছাগল চড়াচ্ছে, ছাগল বা পোখর রৌদ্রে। আব্দুল্লাহ ইবনে উমর ছাত্র ভাইদের সঙ্গে একটু আলোচনা করলেন, দেখো পোখর রৌদ্রে একটা রাখাল ছাগল চড়াই, আমরা যে খানাপিনা করছি রাখালটাকে একটু আমাদের কাছে ডাকি, আমাদের সঙ্গে খানায় সে একটু শরীক হোক। রাখালটাকে উমর ডাকলেন, ডাকার পরে বললেন, ভাই রাখাল আপনি একটু আমাদের সঙ্গে খানাপিনা করেন। ওই রাখাল তখন বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর আমি পরকালের পাতেহ সঞ্চয় করছি আল্লাহর ভয়ে, আমি এখন রোজায় আছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর একটু হতভম্ব হলেন, আহারে এই প্রখর রৌদ্রের মাঝে এতগুলো ছাগল চড়াচ্ছে আর একজন রাখাল রোজায় আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর একটু পরীক্ষা করার পরিকল্পনা করলেন, রাখালকে দেখি আল্লাহকে প্রকৃত ভয় করে কিনা। আমার বাজান ভাইরা, আমার সোনার মানিকেরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত উমর ওই রাখালটাকে ডাক দিয়ে বললেন, ভাই রাখাল তোমার নেতৃত্বে তোমার কাছে অনেকগুলো ছাগল আছে, আমি উমর আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও। ওই রাখাল বললেন, ভাই না 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 না, আমি ছাগল বিক্রি করতে পারবো না, কেননা আমার মালিক এখানে নাই। এই ছাগলের মালিক এখানে উপস্থিতি নাই, আমার মালিকের অনুপস্থিতিতে আমি ছাগলগুলো বিক্রি করতে পারবো না। হযরত উমর একটু পরীক্ষা করা পরিকল্পনা করে বললেন, ও ভাই রাখাল আপনার মালিক যদি জানতে পারে, আপনার মালিক যদি বুঝতে পারে, আপনার মালিকের কাছে গিয়ে আপনি বলবেন এতগুলো ছাগলের ভিতর থেকে একটা ছাগল নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। যদি জিজ্ঞাসা করে বলবা এতগুলো ছাগলের ভিতর থেকে একটা নেকড়ে বাঘ খেয়ে নিয়েছে। রাখাল আমি কিছু অর্থ তোমাকে দেই, অর্থের বিনিময়ে আমাকে একটা ছাগল দাও, এই বিকৃতিকৃত অর্থের টাকাটা তুমি লাভবান হতে পারবা। রাখাল তখন বললেন, ভাই ওমর আমি যদি আমার মালিকের অনুপস্থিতিতে এখানে ছাগল বিক্রি করে অর্থ উপার্জন করি, ওমর শুনে রেখে দাও এখানে আমার মালিক ওমর তোমার মালিক, এই কায়নাতের মালিক তো দেখছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার চিল্লিয়ে হবে না সুবহানাল্লাহ।
আমি তোমার কাছে ছাগল বিক্রি করে অর্থ কিনবো, কিন্তু আমার মালিকের সামনে তো আমাকে একদিন দাঁড়াতে হবে, সেদিন আমি কি জবাব দেবো? আল্লাহ পাক ওই জন্য বললেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা দুনিয়ায় থাকতে আমি আল্লাহ আমার সামনে দাঁড়ানোকে ভয় করে গুনাহ বর্জন করেছে, তার জন্য খুশির সংবাদ, আমি আল্লাহ পাক আমার দোয়া জান্নাত, যেখানে সর্বরকমের শান্তির ব্যবস্থা আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের তিনজন যুবক, খুব গভীর মনোযোগ। আমি প্রত্যেকটা কোরআনের এমন মাজলিসটাকে একটা নির্ধারিত সময় পর্যন্ত একটা ক্লাস মনে করি, বাপ একটা ক্লাস, কোনো কথা বলবেন না। বনি ইসরাইলের তিনজন যুবক কোন একটা কাজের জন্য বার হয়েছেন। হঠাৎ করে মরুভূমি এলাকা, আশপাশে কোনো বাড়ি নেই বাপ, হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি চলে আসলো। তো ঝড় বৃষ্টির আসার ভয়ে ওই তিনজন যুবক একটা গুহার ভিতরে ঢুকে পড়লো, একটা গুহার ভিতরে। ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য, বুখারী শরীফের হাদিস বলছি, গল্প নয়। তো হঠাৎ করে তিনজন যুবক যখন গর্তের ভিতরে ঢুকে পড়লো, পাহাড় থেকে বড় একটা পাথর এসে গুহার মুখটাকে আটকে দিল। এখন তিনজন যুবক পড়েছে বিপদে। হারে, এই কঠিন মুসিবতের সময় একমাত্র আমাদের হেফাজত করতে পারেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কেউ পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি করে আল্লাহর কাছে আমরা চাইবো? বনি ইসরাইলের তিনজন যুবকের একজন যুবক আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ পৃথিবীর জমিনে একজন মজদুর আমার বাড়িতে কাজ করেছিল কিছু ধানের বিনিময়ে, কাজ করে দিলে আমাকে কিছু ধান দিতে হবে পারিশ্রমিক হিসেবে। তো ওই মজদুর ধান নামীয় পারিশ্রমিকটা না নিয়ে চলে গেছিল, আমি তার মালটা আত্মসাৎ করিনি আল্লাহ আপনার ভয়ে। ওই ধানগুলো আমি খেতে চাষ করেছিলাম, চাষ করে অনেক অর্থ উপার্জিত হয়েছিল, আমি ওই অর্থ দিয়ে অনেক গরু কিনেছিলাম। হঠাৎ করে মজদুরটা একদিন আমার কাছে এসে বলছেন, ভাই আমার পারিশ্রমিকের ধানগুলো দাও। আমি মজদুরটাকে বললাম, এই যে যত গরু দেখতে পাচ্ছ সবগুলো তোমার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মজদুর বললেন, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন, মস্করা করছেন? না না, আমি মস্করা করিনি ভাই, আপনার ধান নামীয় পারিশ্রমিক ওই মালটা আমি আত্মসাৎ করিনি, কাজে লাগিয়ে আজকে এতটা গরু যা কিছু হয়েছে সব তার বিনিময়ে, আজকে গরুগুলো সব তোমার। মজদুরটা গরুটা নিয়ে চলে গেল আর দোয়া করছেন, আল্লাহ ওই মালটা আমি আত্মসাৎ করিনি আল্লাহ তোমার ভয়ে। ওই দিন যদি খালিস নিয়েতে তোমার ভয়ে আল্লাহ গুনাহ বর্জন করে থাকি, আত্মসাৎ করিনি, এই কঠিন বিপদের দিন আল্লাহ এই গুহার উপর থেকে পাথরটা একটু সরিয়ে দেন। হাদিস শরীফের ভিতরে এসে যুবকের হাত মুখে মুছতে দেরি হলো, কিন্তু আল্লাহ পাক পাথরটা কিঞ্চিত পরিমাণে একটু সরাতে দেরি করলেন না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দিন তো, না রে তাকবীর। ওই বনি ইসরাইলের দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে দুখানি করে হাত তুলে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার প্রথম ভাইয়ের দোয়ায় তো সামান্য পরিমাণে পাথরটা সরে গেল, ওই পাথরের আগলায় তো আমরা পার হতে পারবো না। এবার দ্বিতীয় নাম্বার যুবকটি আল্লাহর দরবারে দুখানি করে হাত তুলে মোনাজাত করে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই কঠিন বিপদের দিন, এই কঠিন মুসিবতের সময় আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। ওই দ্বিতীয় যুবককে দোয়া করে, আল্লাহ দুনিয়া জমিনে আমার এক সময় আমার বৃদ্ধ মা বাবা ছিল বাড়িতে, আমি দৈনন্দিন মাঠ থেকে ছাগল চড়িয়ে যাবার সময় একটা পেয়ালায় করে কিছু দুধ নিয়ে যেতাম আমার আব্বা জান আম্মা জানের ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য। একটা দিন এমন হলো আমার মাঠ থেকে বাড়ি যেতে দেরি হয়ে গেল, আমি দুধটা নিয়ে বাড়িতে পৌঁছালাম, হঠাৎ করে দেখি আমার ওই বৃদ্ধ আম্মা জান আব্বা জান ঘুমিয়ে গেছে। আমি জবাব আব্বা জানের, আমি জবাব আম্মা জানের মাথার ধারে দাঁড়িয়ে রইলাম। না 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 না, গভীর রজনীতে যদি আমার
শব্দটা ব্যবহার করে। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি তো কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফফিন, ও দুনিয়ার মানুষেরা তোমাদের দ্বারায় তোমাদের মাতা পিতারা জানো উফ শব্দটা পর্যন্ত ব্যবহার না করে। তোমাদের মাতা পিতা তোমাদের সঙ্গে যেন উফ শব্দটাও ব্যবহার না করে। আল্লাহ ওই কঠিন সময়ে আমার বাচ্চা কাঁদছিল ক্ষুধার যন্ত্রণার সময়, স্ত্রী মনক্ষুণ্ণ করছিল ক্ষুধার সময়, শুধু আল্লাহ তোমার ভয়ে আব্বা মা যেন উফ শব্দটা না করে। আল্লাহ ওই ভয়ে দুধ নিয়ে সারা রাত দাঁড়িয়েছিলাম। সর্বপ্রথম মা আব্বাকে খাইয়ে সন্তান স্ত্রীকে খাইয়ে ক্ষুধার যন্ত্রণা মিটিয়েছিলাম। আল্লাহ ওটা যদি তোমার সন্তুষ্টর জন্য হয় এই কঠিন বিপদের সময়, আল্লাহ এই পাথরটাকে আপনি একটু সরিয়ে দিন। ওই যুবককেও দোয়া করতে দেরি, আল্লাহ পাক কিঞ্চিত পরিমাণেও পাথরটা একটু সরাতে দেরি করলেন না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এবার তৃতীয় নাম্বার যুবক আল্লাহর দরবারে দুখানি করে হাত তুলে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আমি তৃতীয় নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া চাইছেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, মহব্বত করতাম, এবার আমার চাচাতো বোনকে আমি একদিন কুপ্রস্তাব করলাম, ও আমার চাচাতো বোন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাও, আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে যাও। আমার চাচাতো বোন কোন রকম রাজি হলো না। ও আমার জনেরা যুবকেরা, ওই যুবকটি তার চাচাতো বোনকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। চাচাতো বোন রাজি হয়ে গেল। এমত অবস্থায় একটা বদ্ধ ঘরের ভিতরে তার চাচাতো বোন একেবারেই কুকর্ম করার জন্য প্রস্তুতি হয়ে গেল। হঠাৎ করে ওই যুবকটি তার চাচাতো বোনের চোখের দিকে তাকিয়ে দেখলেন, চোখ দিয়ে গড় গড় করে অশ্রু পড়তে থাকে। আমি আমার চাচাতো বোনকে জিজ্ঞাসা করলাম, না এই আনন্দের সময় এই খুশির সময় তোমার চোখে কেন পানি? আমার চাচাতো বোন বলেছিলেন, ভাই তুমি আমাকে অবৈধভাবে এমন ভাবে ভক্ষণ করো না, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত আমার সঙ্গে কেউ এমন অন্যায় ভাবে শারীরিক সম্পর্ক করি নাই। ও আমার ভাই একটা বার পরকালকে ভয় করো, একটা বার কিয়ামতকে ভয় করো, একটা বার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটাকে ভয় করে দাও। ওই যুবকটি তখন উঠে চলে আসলেন, না আমি অন্যায় কাজ করব না, আমি গুনাহের কাজ করব না। ওই 3 নাম্বার যুবকটি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পাক ওই দিন শুধু তোমার ভয়ে আমি আমার চাচাতো বোনের সঙ্গে কোন রকম কুকর্ম জিনায় লিপ্ত হইনি। আল্লাহ পাক ওটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, এই কঠিন বিপদের সময় এই পাথরটা আপনি একটু সরিয়ে দিন। যুবকের দোয়া করতে দেরি হলো, আল্লাহ পাক ওই গুহা থেকে পাথরটা একেবারে মতন সরিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সৎকর্মের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ কঠিন মুসিবতে তাদেরকে হেফাজত করেছেন। আপনি যখন কোন মুসিবতে পড়বেন বাবু, আল্লাহর কাছে সৎকর্মের বিনিময়ে আপনি দোয়া চাইবেন, আল্লাহ অমুক জায়গায় মসজিদের কাজ চলছিল, 2 বস্তা সিমেন্ট দিয়েছিলাম, আল্লাহ ওটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, এই কঠিন মুসিবতের সময় আপনি আমাকে হেফাজত করেন। নিশ্চিত বুখারী শরীফের হাদিস, আপনি সৎকর্মের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ যেমন যুবকদেরকে সৎকর্মের দোয়ার ওসিলায় তাদেরকে উদ্ধার করেছেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি যখন
যখন বাবু পৃথিবীর জমিনে গুনাহের কাজ করে ফেলি, অন্যায়ের কাজ করে ফেলি, এই দুনিয়ার জমিনে চারজন সাক্ষী থেকে যায়। কতজন বললাম বাপ? আপনি জমিনে গুনাহ করবেন, চারজন সাক্ষী থাকবে। যদি আপনি কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে অমুক সময় অমুক গুনাহের কাজটা করেছিলি বান্দা, আপনি তো অস্বীকার যেতে পারেন, আল্লাহ না তো, আমি তো আল্লাহর কি আল্লাহ, আমি তো সুদ খাইনি, আমি তো জেনা করিনি আল্লাহ, আমি তো আল্লাহ আপনার নাফরমানি করিনি। আপনি যদি এই অস্বীকারটা যান, তার জন্য চারজন সাক্ষী দুনিয়ার জমিন আছে। নাম্বার 1 আমল নামা, নাম্বার 2 আমল নামা লেখা ফারিস্তাগণ আপনার সাক্ষী থাকবে, যেটাকে বলা হয় মুনকার নাকির। তৃতীয় নম্বরে আপনার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন আপনার গুনাহের সাক্ষী দেবে। চতুর্থ নম্বরে যে জমিনে দাঁড়িয়ে আপনি গুনাহ করছেন, ওই জমিন কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষী দেবে, না ওই বান্দাটা, আমি জমিন আমার উপরে এই অন্যায় কাজটা করেছিল, গুনাহের কাজটা করেছিল। আপনি তো ধরা পড়ে যাবেন বাপ। কিঞ্চিত পরিমাণও ওই দিন আপনি হাসরের ময়দানে ফাঁকি দিতে পারবেন না। ওই জন্য তো রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কাইফা আনআমু সাহিবুস সুর, ও হে দুনিয়ার মানুষ, কেমন ভাবে তোমরা দুনিয়ার জমিনে হাসি ঠাট্টা তামাশার সঙ্গে নিজের জিন্দেগিটা পার করে দাও, কেমন ভাবে? তোমরা কি জানো না? তোমরা কি ভুলে গেছো এই পৃথিবীর জমিনটা একদিন ধ্বংস হয়ে যাবে? আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মুখের কাছে একেবারে মুখ দিয়ে আছেন। আমি যেমন মাইকে মুখ দিয়ে কথা বলছি, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সিংহার মুখে মুখ দিয়ে একটা পা সামনের দিকে আর দ্বিতীয় পা পিছনের দিকে গভীর মনোযোগে আল্লাহর দিকে কর্ণপাত করে আছেন। কখন আমার আল্লাহর কাছ থেকে গ্রিং সিংলাল আসবে আর সিংগাই ফুৎকার দিবেন আর তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তো কোরআনে জানিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে, পৃথিবী একদিন বিরন হয়ে যাবে, ফানা হয়ে যাবে, এই দুনিয়ার জমিনে থাকবে না। ওই জন্য রাসূল বললেন, কাইফা 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 আনআমু সাহিবুস সুর, কেমন ভাবে দুনিয়াতে হাসি ঠাট্টা তামাশার সঙ্গে নিজের জিন্দেগিটা পার করে দাও গো আমার উম্মত। আমার বাজান ভাইরা, আমার সোনার মানিকেরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মুখে মুখ দিয়ে একটা পা সামনের দিকে আর দ্বিতীয় পা পিছনের দিকে দিয়ে গভীর মনোযোগে মহান আল্লাহর দিকে কর্ণপাত করে আছেন। কখন আমার আল্লাহ বলবেন, আমার ফেরেশতা ইসরাফিল সিংহায় ফুৎকা দিয়ে দাও। প্রথমবার যখন ফুৎকা দেওয়া হবে, এই প্রসঙ্গে আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন আখির, দুটো ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকারটাকে বলা হয় নাফখাতুল আখির আর দ্বিতীয় ফুৎকারটাকে বলা হয় নাফখাতুল উখরা। ও আল্লাহর বান্দারা মরি রেখে দিন, আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার করবে, তখনই শুরু হয়ে যাবে আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। এই কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ, বিকট আওয়াজ। প্রথমবার যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবেন, ওই বিকট আওয়াজের কারণে তামাম পৃথিবী জমিনে যত মানুষ থাকবে, ওই মানুষগুলো সব বেহুশ হয়ে যাবে। আর তামাম দুনিয়া জমিনে ওই সময় যত প্রাণী থাকবে, প্রাণীগুলো সব এমনি করে ভয়ে ভীতু শস্ত্র হয়ে মৃত্যুর পথে পতিত হবে।
ইসরাফিল যখন প্রথম সিংগায় ফুৎকার করবে তামাম পৃথিবীর মানুষ বেহুশ হয়ে যাবে। কসম খোদার, আমি আপনিও যদি সেই দিন বেঁচে থাকি, ইসরাফিলের বিকট আওয়াজের কারণে আমি আপনি জমিনে বেহুশ হয়ে পড়ব। আল্লাহ পাক বলেন যত প্রাণীকুল থাকবে, প্রাণীকুলগুলো ইসরাফিলের সিংগার ওই চিৎকার আওয়াজে প্রাণীকুলগুলো ভীতু শস্ত্র হয়ে তারা মৃত্যুর পথে পতিত হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন অহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদাক্কাতান দাক্কাতা ওয়াহিদা। ওই কিয়ামতের দিন এমনি করে ইসরাফিলের ওই সিংগায় ফুৎকার আওয়াজের কারণে তামাম পৃথিবী জমিনে যত পাহাড় আছে, বড় বড় পাহাড়গুলো, ওই পাহাড়গুলো ওই সিংগার ফুৎকারের আওয়াজের কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং তুলার মতন শূন্য আকাশে সেগুন ভাসতে থাকবে না, তুলার মতন তুলার মতো এমনি করে পাহাড়গুলো উঠতে থাকবে। ওগো আল্লাহর বান্দারা মুরিদিগিরি, ওই সময় যদি কোন মায়ের গর্ভে সন্তান থাকে, মুহূর্তের ভিতরে তার মা বাচ্চা প্রসব করবে, মা কিঞ্চিত পরিমাণে বুঝতে পারবে না। চিৎকার আওয়াজ যখন হবে, গর্ভবতী মায়েরা বাচ্চা প্রসব করবে, মুহূর্তের জন্য মা বুঝতে পারবে না আমার বাচ্চাটা কখন প্রসব হয়ে গেল। আল্লাহ পাক সবশেষে আজরাইলকে ডাকবেন। আজরাইলকে চেনেন বাবু? কেউ নাম শুনেছেন? যিনি আমার আপনার রুহু কবজ করবেন। আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল দেখো তো পৃথিবীতে আর কেউ জীবিত আছে কিনা। আল্লাহ পাক জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবেন। আজরাইল মালাকাল মাউত বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ বলবে, দেখো তো আসমানে কেউ আছে কিনা। আল্লাহ বলবেন, আপনার চারজন ফারিস্তা আছে। আজরাইল বলবেন, কে কে আছে? আল্লাহ পাকের ফারিস্তা হযরতে আজরাইল বলবেন, আল্লাহ পাক আপনার ফারিস্তা জিবরাইল আছে, আপনার ফারিস্তা মিকাইল আছে, আপনার ফারিস্তা ইসরাফিল আছে, আর আমি মালাকাল মাউত আজরাইল আছি। আল্লাহ আসমানে আর কেউ বেঁচে নাই, আর মাত্র চারজন আমরা আছি। আল্লাহ পাক তখন আজরাইলকে হুকুম করবেন, ও মালাকাল মাউত আজরাইল, যাও যাও ওই জিবরাইলের রূহটা কবজ করে নাও। যে জিবরিল তামাম জিন্দেগিটা আল্লাহ পাকের হুকুম নবী রাসূলদের কাছে পাঠিয়েছেন বাবা, ওই জিবরাইল রূহ কবজ করা হবে আল্লাহ পাকের হুকুমে। আজরাইল জিবরাইলের রূহটা কবজ করে নেবেন। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবেন, ও ফারিস্তা আজরাইল দেখো দেখো আসমানে আর কে কে আছে। আল্লাহ আপনার ফারিস্তা মিকাইল আছে, মিকাইলের রূহটা কবজ করে নাও। আল্লাহ পাকের হুকুমে আজরাইল ওই মিকাইলের রূহটা কবজ করে নেবেন। আল্লাহ পাক বলবেন, আর কে আছে? আল্লাহ পাক ইসরাফিল আছে। ও আমার ফারিস্তা আর দেরি করো না, ইসরাফিলের রূহটা কবজ করে নাও। আল্লাহ পাকের জ্ঞান থাকা সত্ত্বেও জিজ্ঞাসা করবে, আর আসমানে কে কে বেঁচে গেছে? আল্লাহ পাকের ফারিস্তা আজরাইল বলবেন, আল্লাহ পাক আর আসমানে কেউ বেঁচে নাই, আমি মালাকাল মাউত আজরাইল ছাড়া। আল্লাহ আপনার ফারিস্তা আমি আজরাইল আছি, আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ আল্লাহ পাক তখন হুকুম করবেন, মৌতু ইয়া মালাকাল মাউত, মালাকাল মাউত তুমি তোমার নিজের রূহটা এবার কবজ করে নাও। আল্লাহ একদিন আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল এই যে পৃথিবীতে আমি তোমার যে কাজটা দিয়েছি, এই যে মানুষের রুহু কবজ করা, পৃথিবীতে কোনোদিন কি তোমার কোনো মানুষের রুহু কবজ করতে একটু কষ্ট, মায়া, দয়া, মমতা, মহব্বত কি কোনোদিন হয়নি? কে কাকে প্রশ্ন করলো বাপ? একটু কথা বলে। আল্লাহ আজরাইলকে প্রশ্ন করলেন,
আল্লাহ পাক বলছেন আল্লাহ, আজরাইল বলছেন আল্লাহ আমি তো আপনার হুকুম পালন করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, কিন্তু পৃথিবীতে দুইজন ব্যক্তি এমন ছিল তাদের রূহ কবজ করতে আমি আজরাইলের অনেক কষ্ট হয়েছিল। এখন কোন দুইজন ব্যক্তি যার রুহু কবজ করতে আজরাইলের খুব কষ্ট হয়েছিল? আল্লাহ জিজ্ঞাসা করলেন কোন দুজন ব্যক্তি? আজরাইল বলবেন আল্লাহ পৃথিবীর জমিনে একটা সমুদ্রের মাঝ পজিশনে একটা জাহাজ একদিন ডুবে গেছিল, আর তক্তার উপরে ভাসমান অবস্থায় একজন গর্ভবতী মা তক্তায় ভেসেছিল, জীবিত ছিল। সবেমাত্র ওই মা তক্তার উপরেই বাচ্চা প্রসব করেছে। আল্লাহ পাক ওই মুহূর্তে আজরাইলকে বললেন আজরাইল চলে যাও সমুদ্রের মাঝ পজিশনে ওই ছোট্ট দুগ্ধ পান করা শিশু বাচ্চাটার কাছ থেকে তার মা রুহুটা কবজ করে নাও। আল্লাহ পাক ওই দিন আমার খুব কষ্ট হয়েছিল, খুব মায়া হয়েছিল। না রে আল্লাহ, আপনি তো আছেন এটা আমি জানি, কিন্তু সমুদ্রের মাঝ পজিশনে তার যে আর কেউ নাই, মা ছিল, তার রুহুটাও কবজ করে নিতে বললেন আল্লাহ। আমি আজরাইল আমার খুব মায়া মহব্বত হয়েছিল। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আল্লাহ পাককে বললেন আল্লাহ পাক যদি কোনো তীরে যদি কোনো লোকালয় হতো আমি আজরাইল আমার কিঞ্চিত পরিমাণ মায়া দয়া হতো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার দয়া হয়েছিল, আমার মায়া হয়েছিল যে সমুদ্রের মাঝ পজিশনে ওই ছোট বাচ্চাটা তার আম্মা ছাড়া তো আর কেউ নাই, তাই আমি অনেকটাই মনক্ষুণ্ণ হয়েছিলাম মা, এমনি করে আমার অনেক মায়া হয়েছিল। আল্লাহ পাক তখন আজরাইলকে ডাক দিয়ে বললেন আজরাইল দ্বিতীয় কোন রূহটা কবজ করতে তোমার বেশি মায়া দয়া হয়েছিল? দ্বিতীয় কোন রূহ কবজ করতে কষ্ট হয়েছিল? আল্লাহ পাকের ফেরেশতা বললেন আল্লাহ পৃথিবীর জমিনে একজন সম্রাট ছিল যার নাম ছিল সাদ্দাত। সাদ্দাত জবানার বাদশা ছিল, আল্লাহ তাকে এত সম্পদ এত অর্থ দিয়েছিল। সাদ্দাত অহংকার করেছিল, আল্লাহ তৈরি জান্নাতে আমি যেতে চাই না, আমার টাকা আছে পয়সা আছে, পৃথিবীতে আমি জান্নাত তৈরি করে ওই জান্নাতে ঢুকবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো আসতে হলো কেন? আর একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি আল্লাহর তৈরি জান্নাতে যাব না, নিজে নিজে ওই জান্নাতে ঢুকবো। এখন জান্নাত তৈরি কমপ্লিট, সাদ্দাত একদিন জান্নাতটা দেখতে যাচ্ছেন, তার প্রজারা কেমন ভাবে জান্নাতটা সাজিয়েছেন। এখন ঘোড়ার পিঠে উঠে যাচ্ছেন, ঢুকবেন সবেমাত্র জান্নাতের ভিতরে আল্লাহ তখন হুকুম করলেন আজরাইল চলে যাও, সাদ্দাত যেন তার তৈরি জান্নাতে ঢুকতে না পারে, রুহুটা কবজ করে নাও। আজরাইলের সামনে ওই দিন সাদ্দাত অনেক কাঁদা কেঁদেছিলেন। আজরাইল রে একটাবার আমার তৈরি জান্নাতটা একটাবার চোখ দিয়ে আমি দেখতে চাই, আর কিছু না, আর কিছু লাগবে না, একটাবার না ঢুকতে দেওয়া হবে না, আল্লাহর হুকুম রুহু কবজ করতে হবে, রুহু কবজ করতে হবে, ঢুকতে দেওয়া হবে না। ওই দিন সাদ্দাত এত কাকুতি মুকুতি করেছিল, এত কাদা কেঁদেছিল, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, আমার খুব মায়া হয়েছিল, মহব্বত হয়েছিল। আমার আল্লাহ তখন বললেন ও আমার আজরাইল ফেরেশতা, আমার কুদরতি লীলা খেলা তুমি বুঝতে পারো নাই, তুমি কি সাদ্দাতের আসল পরিচয়টা জানো? আমার বাজান ভাইরা, আমার সোনার মানিকের, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাক ওই আজরাইলকে বললেন আজরাইল তুমি কি সাদ্দাতের পরিচয় সম্পর্কে জানো নাকি না? আল্লাহ আমার তো জানা নাই। আল্লাহ তখন বললেন মালাকাল মাউত, ও আমার ফেরেশতা আজরাইল ওই যে প্রথম রূহটা কবজ করার সময় তোমার মনে কষ্ট হয়েছিল না? ওই সমুদ্রের মাঝ পজিশন থেকে ওই ছোট্ট বাচ্চাটার মায়ের রূহ কবজ করতে তোমার কষ্ট হয়েছিল, কেননা ওই ছোট বাচ্চাটার আর পৃথিবীর জমিনে কেউ নাই। ওই নদীর তীরে, ওই নদীর মাঝখানে ছোট বাচ্চাটাকে কে হেফাজত করবে?
আজরাইল তবে শুনে রেখে দাও, ওই প্রথম রূহটা কবজ করার সময় তোমার যখন মায়া হয়েছিল, মহব্বত হয়েছিল, ওই ছোট্ট শিশু বাচ্চাটাকে আমি আল্লাহ পাক তক্তার উপরে ভাসমান অবস্থায় পানির ঢেউে ঢেউে তাকে আমি একটা নদীর কিনারায় তাকে পৌঁছালাম। শুধু তাই নয়, জঙ্গলের হিংস্র পশু প্রাণীদের দুগ্ধ পান করিয়ে আমি আল্লাহ পাক ওই ছোট্ট শিশুটাকে মানুষের মতন মানুষ বানালাম। আমি আল্লাহ পাক তাকে অনেক সম্পদের মালিক করেছিলাম। শুধু তাই নয়, আমি তাকে দেশের বাদশা করে দিয়েছিলাম। নারা ওই ছোট্ট বাচ্চাটা আর অন্য কেউ নয়, ওটি হলো এই জামানার সাদ্দাত। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম রূহ কবজ করতে কষ্ট হয়েছিল, ছোট্ট বাচ্চাটা নদীর মাঝখানে কি হবে? আল্লাহ বলে, আমার কুদরতি খেলা তো বুঝতে পারিস নাই। ওই ছোট্ট বাচ্চাটাকে আমি আল্লাহ মানুষ করেছি পশু পাখির দুগ্ধ পান করিয়ে। আমি আল্লাহ তাকে বড় করলাম। শুধু তাই না, সম্পদ দিলাম, অর্থ দিলাম। আমি আল্লাহ জবানার বাদশা বানালাম, সবকিছু দিয়েছি। কিন্তু বেঈমানটা আমি আল্লাহ আমার সঙ্গে গাদ্দারি করেছে, আমার সঙ্গে নাফরমানি করেছে। আমার তৈরি জান্নাতে নাকি যাবে না। তাই আমি আল্লাহ পৃথিবীর জমিনে তাকে বেঈমান করে বিদায় করে দিয়েছে। গাদ্দারি করবেন না আল্লাহর সঙ্গে। অর্থের গরম, টাকার গরম, সম্পদের গরম, গায়ের বল, ক্ষমতার বল, রাজনীতির বল কখনো দেখাবেন না। আল্লাহ কিন্তু সাদ্দাদের মতো নাফরমান করে পৃথিবীর জমিন থেকে বিদায় করবে। বা আব্বাজান ভাইরা আমার, সোনার মানিকেরা আমার, সোনার বন্ধুরা, আল্লাহ পাক তখন আজরাইলকে বললেন, আজরাইল মুতু ইয়া মালাকাল মাউত, ও মালাকাল মাউত, এবার তুমি তোমার রূহটা কবজ করে নাও। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের ফেরেশতা ও আজরাইল নিজের রূহটা নিজে কবজ করতে যাবেন। কবজ করছেন আর দুই চোখে পানি ঝরে ঝরে পড়ে, আর আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ পাক, আমি আজরাইল যদি আগে জানতাম, আমি মালাকাল মাউত যদি আগে জানতাম, মৃত্যুর যে এত কষ্ট, মৃত্যুর যে এত যন্ত্রণা, আমি আজরাইল জীবনে মালাকাল মাউত হতাম না। আল্লাহ এখন নিজের রূহ কবজ করতে গিয়ে নিজেই বুঝতে পারছি মৃত্যুর যত যন্ত্রণা, মৃত্যুর যত কষ্ট, আল্লাহ আমিও সহ্য করতে পারছি না। আল্লাহ আমি জীবনে মালাকাল মাউত হতাম না যদি আমি আগে মৃত্যুর কষ্টটা জানতাম। আজরাইল নিজের রূহটা নিজে কবজ করে নেবেন। পৃথিবী তার কেউ থাকবে না, শুধুমাত্র থাকবেন কে? আমার আল্লাহ। ওই আল্লাহর নামের একটু তাকবীর ধ্বনি দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। এইভাবে আজরাইল মারা যাওয়া 40টা বছর পার হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ দ্বিতীয়বার আবার ফুৎকারের ব্যবস্থা করবেন। 40 বছর পর ইসরাফিলকে আবার জীবিত করবেন। আবার বলবেন, যেমন ভাবে সিংহার মুখে মুখ দিয়ে প্রথমবার ছেলে, সামনে একটা পা পিছনে একটা পা, সিংহার মুখের কাছে মুখ দিয়ে আমার দিকে গভীর মনোযোগে কর্ণপাত করেছিলে, ওইভাবে বা দাঁড়িয়ে যাও। ইসরাফিল আবার দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবেন, ও আমার ফেরেশতা ইসরাফিল, সিংহায় ফুৎকার দিয়ে দাও। দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, তখনই আবার শুরু হয়ে যাবে আল কারিয়াতু মাল কারিয়া ও মা আদরাকা মাল কারিয়া। এই কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ, বিকট আওয়াজ। প্রথম ফুৎকারের বিকট আওয়াজের কারণে তামাম পৃথিবীর মানুষ বেহুশ হয়েছিল, জীবজন্তু সব মৃত্যু সংস্ত্র হয়ে মৃত্যুর পথে পতিত হয়েছিল। আর দ্বিতীয় ফুৎকারের পরে তামাম পৃথিবীর মানুষগুলো সব আবার জীবিত হয়ে যাবে। তামাম পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, ওই প্রাণী সব আর মানব মণ্ডলী গুলো
আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন কিয়ামতের দিন। যদি প্রশ্ন করেন হুজুর, মানব জাতি তো আল্লাহর সামনে আসবে, কেননা মানুষের হিসাব হবে, হয় জান্নাত নাই জাহান্নামে যাবে, কিন্তু পশু পাখিরাও কেন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়াইদাল উহুশু হুশিরাত, বন জঙ্গলের পশু প্রাণীগুলো কিয়ামতের দিন মানুষের গা ঘেঁষড়ে ঘেঁষড়ে তারাও দাঁড়িয়ে যাবে। জীব জন্তুগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে মানুষের সঙ্গে, গা ঘেঁষড়ে ঘেঁষড়ে একেবারে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, হুজুর আমার একজন সাহাবী হযরতে আবু যারকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী আবু যার, ওই যে দূরে একটু লক্ষ্য করে দেখো, দুটো ছাগল একে অপরের সঙ্গে ঝগড়া করে।